বর্তমান যে দেশের অবস্থা, এই দেশের অবস্থা দেখলেই বোঝা যায় যে আমরা কোন দেশে বসবাস করি। এটা কি স্বাধীন দেশ নাকি অস্বাধীন দেশ? আমার মনে হয় এটা স্বাধীন দেশ বললে ভুলই হবে। আসলে যুদ্ধ দেখিনি আমরা, আবার যুদ্ধ করিনিও আমরা, তবে নামের শেষে রাজাকার লাগাইয়া দেয়। যে দেশের প্রধানমন্ত্রী মানুষের নামে রাজাকার লাগাইতে ভয় পায় না, সে দেশে আমরা তো কিছুই না। আমাদের দেশে কিছু হলেই হুটহাট করেই কারেন্ট বন্ধ করে দেওয়া হয়, নেট বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিন আমরা ফেসবুক বন্ধ করেই দেখেছি, কয়েকদিন ফেসবুক বন্ধই ছিল। ফেসবুক বন্ধ থাকাতে আমরা মানুষটা এক একটা জায়গায় এক একভাবেই চলাফেরা করতেছি, কোনোভাবে আমরা খবর পাচ্ছিলাম না দেশে। ফেসবুক বন্ধ, অন্যদিকে পলকবার আমাদের ইন্টারনেট সেবার মাথা, ইনি একের পর এক তার প্রোফাইলে, ভেরিফাই প্রোফাইলে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছিল। আমরা কিন্তু ফেসবুক বন্ধ থাকাতে আমরা বাইরের দেশের ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাচ্ছিলাম। এমত অবস্থায় তিনি পোস্ট দিয়েছিলেন যে ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাবেন না, তা না হলে আপনাদের তথ্য চুরি হতে পারে। আসলে ভাই দেখেন তো, যদি আমাদের তথ্য চুরি হয়, আপনি পলকবার আপনি কোথা থেকে এগুলো পোস্ট করতেছেন? আপনি তো দেশের বাইরে যান নাই, আপনিও তো ভিপিএন কানেক্ট করেই পোস্ট করলেন। কি বোঝাতে চাচ্ছেন? নাটক কম করো প্রিয়, তোমাদের আমরা ভাষা আমরা ভালো করেই বুঝতে পারি। নাটক কম করো প্রিয়, তুমি যে ভিপিএন ব্যবহার করে ফেসবুকে পোস্ট ছাড়ো, সেগুলো কিন্তু আমরা বুঝি প্রিয়। প্রথমত তারা ইন্টারনেট বন্ধ করে দিয়ে বলেছিল যে জায়গা বা সুবিধা বুঝেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়তে তারা বলেছিল কি যে ডাটা সেন্টারে আগুন লাগার কারণে ডাটা সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তৃতীয়তে আবার তারা বলল কি যে ইন্টারনেট এমনিতেই নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। এটা হয়েছে একটা গানের মতো, যে পড়ে না চোখের পলক, কি তোমার মিথ্যার ঝলক, ওই গানের মতো হয়েছে। আসলে দেশটা এখন তাদের হাতে, তারা নিজের মতো চালাচ্ছে, নিজের মতোই চলতেছে। তারা যখন ইচ্ছা করতেছে নেট বন্ধ করে দিচ্ছে, আবার যখন ইচ্ছা করতেছে নেট চালু করে দিচ্ছে। আসলে আমরা, আমাদের সাধারণ বাঙালি, আমাদের কোনো মূল্যায়ন নেই। আমরা অধিকার চাইতে গেলেই হব রাজাকার। তো ভিপিএন এর দিন শেষ, এখন চলতেছে ওয়াইফাই এর বাংলাদেশ। আমরা দেখেছি আমার ভাই কিভাবে রক্ত শহীদ হয়েছে, তাদেরকে নিয়ে প্রতিবাদ করাতেও কিন্তু আজকে অনেক ভাইকে হাত হারাতে হচ্ছে, পা হারাতে হচ্ছে। আসলে আমাদের বাংলাদেশের নাগরিকদের এখন একটা ছাড়া আর কোনো উপায় নেই, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। এখন আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর শৃঙ্খল বাংলাদেশ করে দাও। আল্লাহুম্মা আমিন।